নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, ভারত ও জাপান বিকশিত কৌশলগত চ্যালেঞ্জ, বিশেষ করে ইন্দো প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় তাদের 2008 সালের নিরাপত্তা সহযোগিতার যৌথ ঘোষণাকে আধুনিকীকরণ করতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্ত দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে 2+2 সংলাপের পর ঘোষণা করা হয়েছে, যা নিরাপত্তা বিষয়ক ক্রমবর্ধমান অভিন্নতা এবং নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক অর্ডারের জন্য একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। এই বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের সময় উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে, সমসাময়িক নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে এবং দুই দেশের মধ্যে বর্ধিত সহযোগিতার ভিত্তি স্থাপন করবে। আলোচনা চলাকালীন উভয় পক্ষই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অন্যান্য সমমনা দেশগুলির সাথে সম্ভাব্য নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা অন্বেষণ করেছে। এই পদক্ষেপ চীনের বর্ধিত প্রভাব এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে এটিকে ভারসাম্যহীন করার আকাঙ্ক্ষা সম্পর্কে একটি যৌথ উদ্বেগকে নির্দেশ করে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও জাপান উভয়ের জন্য মুক্ত, উন্মুক্ত এবং নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক এর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আরও সমন্বিত নিরাপত্তা ও উন্নয়ন সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন যে ভারত জাপানের ফুকুওকায় একটি নতুন কনসুলেট খুলবে। 2+2 বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলিও আলোচনা করা হয়েছিল। উভয় পক্ষই নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার নিন্দা করেছে। উপরন্তু, তারা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং অতীতের হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। 2008 সালের নিরাপত্তা চুক্তি আপডেট করার এই সিদ্ধান্তটি ভারত জাপান সম্পর্ককে শক্তিশালী করার এবং একটি স্থিতিশীল ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চল বজায় রাখার জন্য তাদের যৌথ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে নির্দেশ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।